প্রায় প্রতিদিনই ঢাকা আর চট্টগ্রামের বিমানবন্দরে ধরা পড়ছে অবৈধ স্বর্ণের চালান। এসব ঘটনায় দুদিন আগে বিমানের 5 কর্মীকে রিমান্ডেও নেওয়া হয়েছে। সন্দেহের তালিকায় আছেন বিমান বাংলাদেশ, সিভিল এভিয়েশন এবং বেসরকারি এয়ারলাইন্সের আরও বেশ কিছু কর্মকর্তা কর্মচারী। বিমান বাংলাদেশের পাইলট, কেবিন ক্রু, প্রকৌশল ও ফ্লাইট শিডিউল শাখার কর্মী এবং নিরাপত্তা কর্মী সহ অন্তত 50 জনের একটি তালিকা তৈরি করেছে পুলিশ, যারা চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিমানে চাকরি করে যারা বিভিন্ন স্তরের ক্লিনার, ঝাড়ুদার, বিমানবালা, অন্যান্য যারা বিভিন্ন পয়েন্টে কাজ করে, তাদের অনেকের নাম এসেছে। আমরা আস্তে আস্তে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা একটু যাচাই বাছাই করছি। যাচাই বাছাই শেষে তারপরে তাদের আমরা গ্রেপ্তার করব। পুলিশ বলছে স্বর্ণ চোরাচালানের মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সেখান থেকেই কারবার পরিচালনা করে বাংলাদেশের 7-8 জন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। আর পাচার নির্বিঘ্ন করতে কমিশনের বিনিময়ে প্রভাবশালী রাজনীতিক, সন্ত্রাসী ও বিমানের লোকদের হাত করে তারা। সন্ত্রাসীরা অবৈধভাবে এই টাকা ব্যবহার করে বাংলাদেশের হয়তো তারা অস্ত্রের ব্যবসা করতে পারে। প্রতিবেশী দেশে বাংলাদেশের জঙ্গিরা যেখানে অবস্থান করে, আবার তারা এখানে আসে, হয়তো তাদের এই অর্থের একটা উৎসের একটা অংশ হয়তো এই অবৈধ স্বর্ণের চোরাচালানের মাধ্যমেও হতে পারে। পুলিশের তথ্য বলছে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে 4টি দেশের চোরাচালানকারীরা। সীমান্তের জেলাগুলোতে অন্য দেশের এজেন্টরা এই স্বর্ণ পার করে নিয়ে যায়। স্বর্ণ চোরাচালানের সবগুলো চক্র ধরতে আরও সময় ও তদন্ত দরকার বলেও জানালেন পুলিশ কর্মকর্তারা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।